গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, তোমাদের আজকে যেটা আলোচনা করবো 29 জানুয়ারি 2024 আমাদের কি কি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, তার সাথে সাথে রিলেটেড ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকে। কারেন্ট অ্যাফেয়ার্সের 2023 সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের যে 3 ঘন্টার ক্লাসটায় আলোচনা করা হয়েছে সেটা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 2024 প্লেলিস্টে আমি দিয়ে দিয়েছি। ওখানেই তোমাদের ইনফরমেশন আছে, তোমরা ইয়ারবুক কী করে কালেক্ট করতে পারবে। এছাড়া ওখানে যে 615টা কোয়েশ্চেন্স ডিসকাস করা হয়েছে সেগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমরা আমাদের নলেজ অ্যাকাউন্ট অ্যাপে প্র্যাকটিস করতে পারবে। কোথায় প্র্যাকটিস করতে পারবে? এই ফ্রি উইকলি টেস্ট সেকশানে। এখানে তোমরা সম্পূর্ণ ফ্রিতে সব কটা প্রশ্ন প্র্যাকটিস করতে পারবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অথবা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। তোমরা ডাউনলোড করে এগুলো টেস্ট দিতে থাকো আর প্র্যাকটিস করতে থাকো, কেননা প্র্যাকটিস মেক্স পারফেক্ট। যত প্র্যাকটিস করবে তত তোমরা ঠিকঠাকভাবে প্রস্তুতির দিকে, সঠিক প্রস্তুতির দিকে এগিয়ে যাবে। ডাব্লিউবিপি 2024 টার্গেট ব্যাচ তোমাদের চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। এছাড়াও তোমাদের নেক্সট ব্যাচ আসবে ফেব্রুয়ারির 1 থেকে 2 উইকে, যেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ লাইভ ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউজ, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ, উইকলি ফুল লেন্থ মক টেস্ট উইথ সলিউশন, পিডিএফ নোটস অফ ক্লাস, এক্সট্রা পিডিএফ নোটস, ডাউট ক্লিয়ারিং ক্লাস, প্র্যাকটিস ক্লাস, ডাউট ক্লিয়ারিং গ্রুপ, এই সব কিছু ওখানে থাকবে, যাতে করে তোমরা A to Z কম্প্যাক্ট একদম তৈরি হয়ে যেতে পারো তোমাদের লক্ষ্যে পৌঁছানোর। আর ডাব্লিউবিপি ফাউন্ডেশন ব্যাচ যেটা হবে, সেখানে তোমাদের ডাব্লিউবিপি এসআই কনস্টেবল দুটোরই প্রিপারেশন নেওয়া যাবে। লাইভ ক্লাসে না থাকতে পারলে তোমরা ওই ক্লাসের রেকর্ড দেখতে পারবে। এগুলো কিছু তোমাদের ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এর উত্তর দিয়েছি। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলি আর মেইন পরীক্ষার ইন্টিগ্রেটেড ব্যাচও তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে চলছে। তোমরা আরও ডিটেলস জানার জন্য এই নম্বরে যোগাযোগ করে নাও, অথবা জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচে আমার যদি জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করে নিও। দেখো, আজকে প্রথম যে প্রশ্নটা আলোচনা করব, বিসিসিআই আজীবন কৃতিত্বের জন্য কে সিকে নাইডু ট্রফিতে ভূষিত হয়েছেন? সিকে নাইডু ট্রফি ভূষিত হয়েছেন রবি শাস্ত্রী আর ফারুক ইঞ্জিনিয়ার। কলোনেল সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হচ্ছে ভারতীয় ক্রিকেটে যারা অতুলনীয় অবদান রাখেন তাদের জন্য একটা পুরস্কার। বিসিসিআই এটা দিয়ে থাকে। বিসিসিআই কর্তৃক প্রাক্তন খেলোয়াড়কে দেওয়া সর্বোচ্চ সম্মান হিসেবে বিবেচিত হয় এই সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এটা। এর মধ্যে রয়েছে একটা ট্রফি, একটা সার্টিফিকেট, 25 লাখ টাকা নগদ, এগুলো। কর্নেল সিকে নাইডুর নাম অনুসারে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে, যিনি ভারতের প্রথম টেস্ট ক্রিকেট অধিনায়ক ছিলেন। ফার্স্ট এটা দেওয়া হয়েছিল 1994-এ লালা অমরনাথকে। নেক্সট, কোন রাজ্যে গৃহজ্যোতি স্কিম লঞ্চ করতে চলেছে? কোন রাজ্য গৃহজ্যোতি স্কিম লঞ্চ করতে চলেছে? গৃহজ্যোতি স্কিম লঞ্চ করছে তেলেঙ্গানা। এই প্রকল্পের আওতায় বিনামূল্যে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দেওয়া হবে, অর্থাৎ এই বিদ্যুৎ সম্পর্কিত একটা প্রকল্প এটা। মুখ্যমন্ত্রী কে রয়েছেন? অনুমুলা রেভান্ত রেড্ডি, তেলেঙ্গানার। 2014 সালের 2রা জুন অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন অনুযায়ী অন্ধ্রপ্রদেশ রাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলের 10টা জেলা নিয়ে এই তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছিল। রাজ্যপাল তেলেঙ্গানার তামিলিসাই সৌন্দররাজন রয়েছেন। রাজধানী হায়দ্রাবাদ। ন্যাশনাল পার্ক এখানে যেগুলো রয়েছে, কাশু ব্রহ্মানন্দ রেড্ডি, মহাবীর হরিণা বনস্থলী, মৃগাবনী, এটসেট্রা। বোনালু বাতুকাম্মা এখানকার গুরুত্বপূর্ণ উৎসব। নেক্সট, বিসিসিআই 2022-23 সেরা আন্তর্জাতিক পুরুষ ক্রিকেটারের জন্য পলি উমরিগার পুরস্কারে ভূষিত হয়েছেন কে? পলি উমরিগার পুরস্কারে ভূষিত হয়েছেন শুভমন গিল। বিখ্যাত পলি উমরিগার পুরস্কারটা ক্রিকেটের সাথে যুক্ত। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের উৎকৃষ্ট প্রদর্শনের জন্য বিসিসিআই দ্বারা এই পুরস্কারটা দেওয়া হয়। এই পুরস্কারটার নামকরণ করা হয়েছে পলন রতনজি, পলি উমরিগারের নাম অনুসারে। 2007 সালে কিংবদন্তি সচিন টেন্ডুলকারকে প্রথম এই পুরস্কারটা দেওয়া হয়েছিল। 2019-20 বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার মেনের ক্ষেত্রে মোহাম্মদ শামি। 2019-20-21 বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার মেন রবিচন্দ্রন অশ্বিন। 2021-22 বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার মেন জসপ্রীত বুমরা। 2022-23 বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার মেন শুভমন গিল। নেক্সট দেখো, সাম্বার ফেস্টিভ্যাল কোথায় আয়োজিত হয়? সাম্বার ফেস্টিভ্যাল এটা কোথায় হয়? রাজস্থানে।
ডেপুটি সিএম এবং পর্যটন মন্ত্রী দিয়া কুমারী রাজস্থানের সাম্বার লেককে সাম্বার ফেস্টিভ্যাল 2024 এর উদ্বোধন করেছেন। মানে এই লেকে 3 দিন ব্যাপী উৎসবটা 26 জানুয়ারি থেকে 28 জানুয়ারি পর্যন্ত হচ্ছে। সাম্বার হ্রদ ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ লবণ হ্রদ। দেখো এই যেহেতু এটা আমাদের নিউজে রয়েছে, এখান থেকে আমরা কি কি দেখতে পারি? সাম্বার হ্রদ ভারতের বৃহত্তম আভ্যন্তরীণ লবণ হ্রদ। এটা রাজস্থানের নাগৌর এবং জয়পুর জেলাতে রয়েছে। এর চারিদিক থেকে আরাবল্লী পাহাড় রয়েছে, চারিদিকে রয়েছে আরাবল্লী পাহাড়, অর্থাৎ আরাবল্লী পাহাড় দ্বারা এটা বেষ্টিত। ভারত সরকার এবং রামসার ব্যুরো 1990 সালে এটাকে রামসার সাইটগুলোর মধ্যে একটা হিসেবে ঘোষণা করেছে। অর্থাৎ এটা মানে সাম্বার হ্রদ 1990-তে একটা রামসার সাইটের স্ট্যাটাস পায়। রাজস্থানের দুটো লবণের হ্রদ রয়েছে, মানে এই ধরনের শর্ট লেক দুটো রয়েছে অ্যাকচুয়ালি, একটা সম্বর লেক আর একটা হচ্ছে পাঁচপাদরা লেক। পাঁচপাদরা লেক কোথায় রয়েছে? রাজস্থানে। এছাড়া চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। ভীমনাথ হ্রদ ভারতের দীর্ঘতম হ্রদ। চোলামু হ্রদ ভারতের সর্বোচ্চ হ্রদ। উলার হ্রদ ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ অর্থাৎ মিষ্টি জলের হ্রদ। নেক্সট, সম্প্রতি কোথাকার মোনপা হ্যান্ডমেড পেপার জিআই ট্যাগের তকমা পেয়েছে? মোনপা হ্যান্ডমেড পেপার হচ্ছে তোমার অরুণাচল প্রদেশের একটা পেপার যেটা রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। ঠিক আছে, এটা তাওয়াং শহরে মোনপা হ্যান্ডমেড পেপার মিল এটা চালু হয়েছে আর কি, এটা তোমার জিআই ট্যাগ পেয়েছে মোনপা পেপার। এছাড়া দেখো পশ্চিমবঙ্গের কি কি জিআই ট্যাগ প্রাপ্ত প্রোডাক্ট রয়েছে? টাঙ্গাইল কোরিয়াল গরদ শাড়ি, সুন্দরবনের মধু, উত্তরবঙ্গের সুগন্ধি কালো নুনিয়া চাল, জম্মু কাশ্মীরের রামবার সুলাই মধু জিআই তারপরে তোমার ভাদেরভা রাজমা, উড়িষ্যার তোমার কোরাপুট কালাজিরা চাল, রায়গাদা চাল, এগুলো সবকটা রিসেন্টলি তোমার জিআই ট্যাগ পেয়েছে। তামিলনাড়ুর সাবুদানা, অরুণাচল প্রদেশের ইয়াক চপড়ি, তোমার জম্মু কাশ্মীরের বাসলি পশমিনা, ঠিক আছে, পশমিনা শাল বাসলি একটা পেন্টিং, এই দুটো। অরুণাচল প্রদেশের খামতি চাল, কিস্তওয়ার জম্মু কাশ্মীরের জাফরানকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। এছাড়া ছত্তিশগড়ের নাগরি দুবরাজ রাইস, মধ্যপ্রদেশের সুন্দরাজা আম গজক যেটা এক ধরনের মিষ্টি, লাদাখের উড কার্ভিং, জম্মু কাশ্মীরের বাসলি পেন্টিং, উত্তরপ্রদেশের রামনগর ভান্তা যেটা একটা বেগুন, আদমচিনি চাল, বেনারসির ল্যাংড়া আম, বিহারের মির্চা রাইস, মিথিলা মাখন, শিলাও খাজা এগুলো, উড়িষ্যার কন্দমাল হলুদ, তামিলনাড়ুর ইরোর হলুদ, অযোধ্যার হনুমান গাড়হি বেসন লাড্ডু এগুলো, নাগাল্যান্ডের নাগা শসা, লাদাখের রক্সি কার্পো অ্যাপ্রিকট, মণিপুরের হাথালি চিলি অ্যান্ড তামেংলং ম্যান্ডারিন অরেঞ্জ, কেরালার কুত্তিয়াটুরাম এরায়ুর লঙ্কা, মহারাষ্ট্রের ওয়াদাকুলাম, গোয়ার ম্যান্ডুলি ব্যানানা, তামিলনাড়ুর সাবুদানা, মধ্যপ্রদেশের করকনাথ চিকেন, মেঘালয়ের লারনাই মৃৎশিল্প, গারো ডাকমান্ডা, লারনাই পোটারি, গারো চুবিচি, এগুলো সবকটা কিন্তু রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট হচ্ছে বড় লোকের বিটিলো, এই গানটার অরিজিনাল শিল্পী আমাদের রতন কাহার কোন পুরস্কার পেয়েছেন? রতন কাহার পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। একটু ডিটেলস দেখে নেব। ইনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা, ভাদু গানের সাথে জড়িত। 1972 সালে লিখেছিলেন বড়লোকের বিটিলো গানটা। 1976 সালে গানটা রেকর্ড করেন স্বপ্না চক্রবর্তী, পরবর্তীতে এই গানের রিমিক্স করেন বাদশাহ। বিসিসিআই দ্বারা বছরের সেরা মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটারের মানে 2022-23 সেশনের পুরস্কার কে পেয়েছেন? দীপ্তি শর্মা। দীপ্তি ভগবান শর্মা একজন ভারতীয় ক্রিকেটার যিনি বাংলা, বার্মিংহাম, ফিনিক্স এবং ভারতের হয়ে খেলেন। একজন অলরাউন্ডার যিনি বাঁহাতি ব্যাটসম্যান একজন এবং ডানহাতি অফ ব্রেক বোলিং করেন। বর্তমানে আইসিসি ক্রিকেট র্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডারদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন ইনি। ওডিআইতে একজন মহিলা ক্রিকেটার হিসাবে ইনি বর্তমানে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরার, 188 রান এনার রয়েছে। দেখো 2024-এর বিসিসিআই অ্যাওয়ার্ডগুলো একটু দেখে নাও ভালো করে। জগনমোহন ডালমিয়া ট্রফি, বেস্ট ওমেন ক্রিকেটার জুনিয়র ডোমেস্টিকে বৈষ্ণবী শর্মা মধ্যপ্রদেশ থেকে। বেস্ট ওমেন ক্রিকেটার সিনিয়র ডোমেস্টিক ওডিআই নবম ইয়াপু ফ্রম অরুণাচল প্রদেশ। হাইয়েস্ট উইকেট টেকার আন্ডার 16 বিজয় মার্চেন্ট ট্রফি আনমোলজিৎ সিং ফ্রম পাঞ্জাব। হাইয়েস্ট রান স্কোরার আন্ডার 16 বিজয় মার্চেন্ট ট্রফি ব্যাটসম্যান উইথ মোস্ট রান ইন 2022-23 আন্ডার 16 বিজয় মার্চেন্ট ট্রফি বিহান মালহোত্রা ফ্রম পাঞ্জাব। মাধব রাও সিন্ধিয়া অ্যাওয়ার্ড রঞ্জি ট্রফির মোস্ট উইকেট ইন রঞ্জি ট্রফি জালাজ সাক্সেনা ফ্রম কেরালা। মোস্ট রান ইন রঞ্জি ট্রফি মায়াঙ্ক আগরওয়াল ফ্রম কর্ণাটক।
এছাড়া লালা অমরনাথ অ্যাওয়ার্ড গারওয়াল কর্ণাটক 2022-23 বেস্ট অলরাউন্ডার ডোমেস্টিক লিমিটেড ওভার্স কম্পিটিশনে রিয়ান পরাগ আসামের। বেস্ট অলরাউন্ডার রঞ্জি ট্রফিতে 2022-23 বেস্ট অলরাউন্ডার রঞ্জি ট্রফিতে সারান্স জৈন মধ্যপ্রদেশ থেকে। বেস্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড বেস্ট পারফরমেন্স ইন বিসিসিআই ডোমেস্টিক টুর্নামেন্টস ইন 2022-23 সৌরাষ্ট্র। ডোমেস্টিক ক্রিকেট বেস্ট আম্পায়ার অ্যাওয়ার্ড রোহন পণ্ডিত 2022-23। মোস্ট ওডিআই উইকেটস ওমেন দেবিকা বৈদ্য। মোস্ট ওডিআই রানস ওমেন জেমিমা রড্রিগস। দিলীপ সারদেশাই অ্যাওয়ার্ড ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ 2023 সিরিজে জুন 2022-23 মোস্ট টেস্ট রান যশস্বী জয়সওয়াল এবং বেস্ট ইন্টারন্যাশনাল ডেবিউট ওমেন আমনজোত কৌর। বেস্ট ইন্টারন্যাশনাল ডেবিউট মেন যশস্বী জয়সওয়াল। বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট ওমেন দীপ্তি শর্মা। পলি উমরিগর অ্যাওয়ার্ড ফর বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার শুভমান গিল। নেক্সট, প্রসাদম নামে ভারতের প্রথম হাইজেনিক ফুড স্ট্রিট উন্মোচন করা হয়েছে কোথায়? ভারতের প্রথম হাইজেনিক ফুড স্ট্রিট এটা করা হয়েছে কোথায়? উজ্জয়িনীতে। প্রসাদম, এই যে প্রসাদম তোমরা দেখতে পাচ্ছ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার মনসুখ মান্ডাভিয়া। কে বর্তমানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন? ডক্টর মনসুখ মান্ডাভিয়া। তো ইনি সম্প্রতি মধ্যপ্রদেশের উজ্জয়িনীর নীলকান্ত বন মহাকাল লোকে একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দেশের প্রথম স্বাস্থ্যকর এবং স্বাস্থ্যকর খাদ্য রাস্তা মানে ফার্স্ট হেলদি অ্যান্ড হাইজেনিক ফুড স্ট্রিট প্রসাদমের উদ্বোধন করেছেন। এর লক্ষ্য দেশ জুড়ে সাধারণ নাগরিকদের বিশুদ্ধ আর নিরাপদ স্থানীয় এবং ঐতিহ্যবাহী খাবারের সাথে যুক্ত করা। কোন দেশ পঙ্গপাল নিয়ন্ত্রণ করতে আফগানিস্তানকে 40,000 লিটার ম্যালাথিয়ন প্রদান করলো? দেখো এখানে আমাদের মানে মনে যেটা রাখতে হবে সেটা হচ্ছে পঙ্গপাল নিয়ন্ত্রণ করার জন্য কি ইউজ করা হয়? ম্যালাথিয়ন। এটা ভারত রিসেন্টলি প্রদান করেছে। ম্যালাথিয়ন একটা অর্গ্যানোফসফেট কীটনাশক যেটা অ্যাসিটাইল কোলিনস্টেরেজ ইনহিবিটর হিসেবেও কাজ করে। প্রধানত মশা, বিভিন্ন ধরনের পোকামাকড় নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়, যেটা ফল, সবজি, ল্যান্ডস্কেপিং, গাছপালা এবং ঝোপঝাড় আক্রমণ করে। কীটনাশক হলো এমন রাসায়নিক দ্রব্য যেটা পোকামাকড়কে হত্যা করে এবং তাদের অবাঞ্ছিত বা ধ্বংসাত্মক আচরণে জড়িত হতে বাধা দেওয়ার জন্য ইউজ করা হয়। এদের রাসায়নিক প্রকৃতির উপর ভিত্তি করে কীটনাশকগুলোকে 4 রকমের ভাগ মানে 4টে গ্রুপে ভাগ করা। একটা হচ্ছে জৈব কীটনাশক, সিনথেটিক কীটনাশক, অজৈব কীটনাশক এবং আরও বিবিধ কিছু রয়েছে। নেক্সট, কোন রাজ্য 24শে জানুয়ারি তার প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে? 24শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো রিসেন্টলি উত্তরপ্রদেশ। প্রতিষ্ঠা দিবস 24শে জানুয়ারি 1950। রাজধানী লখনৌ, সবচেয়ে বড় শহর উত্তরপ্রদেশের কানপুর। রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উপমুখ্যমন্ত্রী রয়েছেন কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠক। আইনসভা এখানে দ্বিকক্ষ বিশিষ্ট। কাউন্সিলে 100টা আসন, মানে বিধানসভা অ্যাকচুয়ালি তোমার বিধান পরিষদে রয়েছে তোমার 100টা আর বিধানসভায় রয়েছে 403টে। রাজ্যসভাতে 31টা আসন, লোকসভার 80টা আসন এখানে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের লোকনৃত্য কি কি রয়েছে ইম্পর্টেন্ট? নৌটাঙ্কি, রাসলীলা, কাজরি, ঝোড়া, চাপিলি, জাইতা, এগুলো। ন্যাশনাল পার্ক দুধওয়া ন্যাশনাল পার্ক। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। লাবণী কোন রাজ্যের লোকনৃত্যের? উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। নীতি আয়োগের চেয়ারম্যান প্রধানমন্ত্রী, বর্তমানে নরেন্দ্র মোদী রয়েছেন। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন্স থাকবে, শিব সমুদ্রম কোন নদী দ্বারা গঠিত? একটি জলপ্রপাত। এবং হৃৎপিণ্ডের আবরণের নাম কি? এগুলো তোমরা শেষকালে আজকে আমাকে কমেন্টে জানাও। আর চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 28 জানুয়ারি 2024 আমাদের কি কি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল? এম ভেঙ্কাইয়া নাইডু ভারতের কততম উপরাষ্ট্রপতি, যিনি 2024 পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন? 13তম। 2023 সালে আইসিসি মেন্স ইমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছেন কোন ক্রিকেটার? রচিন রবীন্দ্র। বিশ্বের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি তৈরি করেছে কোন রাজ্য? ওড়িশা। কোন খেলোয়াড় আইসিসি মহিলাদের টি20 বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন? হেইলি ম্যাথিউস। ফ্রিডম অব দ্য সিটি অফ লন্ডন অ্যাওয়ার্ড কে পেয়েছেন? অজিত মিশ্র।
কোন মহিলা ক্রিকেটার আইসিসি বর্ষসেরা রাচেল হেইহো ফ্লিন্ট ট্রফি পুরস্কার জিতেছে? নাট স্কিভার ব্রুন্ড। কোন খেলোয়াড় আইসিসি পুরুষদের ওডিআই বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার জিতেছেন? বিরাট কোহলি। ভারতে প্রথম 2 কোটি ক্রেডিট কার্ডের মাইলস্টোন স্পর্শ করেছে কোন ব্যাংক? এইচডিএফসি ব্যাংক। নিম্নের কে 2024 মরণোত্তর পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হলেন, যিনি তামিলনাড়ু রাজ্যের 11তম রাজ্যপাল ছিলেন? ফাতিমা বিবি। কোন দেশের সাথে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের উপর মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে ভারত? কিউবা। এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো আর কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক জানিও, যাতে আমরা আরও তোমাদের জন্য এই সেশনটা আরও বেটারভাবে প্রোভাইড করতে পারি। নতুন যারা রয়েছে প্রতিদিন সকাল 6টায় নলেজ অ্যাকাউন্টের কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলটাতে ক্লিক করে রাখো, তাহলে প্রতিদিন তোমাদের কাছে ঠিকঠাক সময় নোটিফিকেশান যাবে এবং রেগুলার তোমরা জিকের আপডেটগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে এই ক্লাস থেকে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।